কিন্তু এই বিএনপি সেই বিএনপি না। এই বিএনপি সারা জীবন আওয়ামী লীগের সাথে ফাইট করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছেন, সংস্কারের বাহানায় যদি নির্বাচন হতে দেয়া না হয় সেজন্য আপোষ করে জুলাই সনদ সই করেছে। এবং তিনি আরও তুলে ধরেছেন, সংস্কারের জন্য শ্বেতশুভ্র ক্যাশের আমার কিছু বড় ভাই বুদ্ধিজীবী বিদেশ থেকে অবতরণ করেছিলেন। তারা মাথায় টুকরি ভর্তি করে অলৌকিক কিছু সংস্কার নিয়ে দেশে অবতরণ করলে পরে আমরা সংস্কার কমিশনে আলাপ আলোচনা করতে করতে এই জুলাই জাতীয় সনদটা প্রণয়ন করেছি। স্বরাষ্ট্রমন্ত্রীর এই স্বীকারোক্তি আসলে কি প্রমাণ করে? উনি তো আশ্চর্য কিছু বলেননি, একেবারে সত্য কথা বলেছেন। আমরা সারা বাংলাদেশের মানুষ যেটা বুঝেছিলাম, যদি নির্বাচন হয় সেটা যে কোনোভাবে নির্বাচন হোক, সেখানে বিএনপি একটা ব্রুট মেজরিটি পাবে। 2 নম্বরে যেটা আমরা বুঝেছিলাম এবং বলেছিলাম যে বিএনপি সরকার গঠন করার পর কোনো অবস্থাতেই কোনো কিছুর নিয়ন্ত্রণ ডক্টর মোহাম্মদ ইউনূস, জামাত অথবা এনসিপি এদের নিয়ন্ত্রণে থাকবে না। 3 নম্বরে বলেছিলাম যে কোনো কারণে যদি এই মুহূর্তে বাংলাদেশে তারেক রহমান সাহেব লন্ডন থেকে আসেন, 1 মিনিটের মধ্যে যমুনার যে গুরুত্ব হারিয়ে যাবে। কোনো মানুষ যমুনায় যাবে না, সবাই তারেক রহমান সাহেবকে কেন্দ্র করে সেই ছুটাছুটি করবে এবং মনে হবে তিনি দেশের প্রধানমন্ত্রী। তা আমরা কিন্তু এই কথাগুলো গত 1 বছর ধরে বিভিন্ন মাধ্যমে বলে আসার চেষ্টা করছিলাম, বলছিলাম। কিন্তু ওই সময়টাতে যারা স্টায়ারিংয়ে যারা ছিলেন, তো তারা যদি এই বাস্তবতাটা বুঝতেন তাহলে আজকের এই পরিস্থিতি তৈরি হতো না। আপনি চিন্তা করুন যে আপনি একটা শক্তিশালী বাঘ বা ধরুন একটা হাতি, আপনি তাকে যে কোনোভাবে মানে আপনি তাকে শিকলবন্দি করে ফেলেছেন। এখন শিকলবন্দি করে বাঘকে বলছেন হাসো, বাঘ হাসছে, হাতিকে বলছেন নাচো, হাতি নাচছে। কিন্তু যখন তারা ছাড়া পাবে, সুযোগ পাবে, তখন আপনার সাথে কি করবে? জামাত এবং এনসিপির ভাগ্য ভালো, বিএনপি যে এখনো পর্যন্ত তাদের নেতাকর্মীদেরকে জামাত এবং এনসিপির বিরুদ্ধে লেলিয়ে দেয়নি, এটা তো তাদের সৌভাগ্য। এর কারণ হলো এই যে 18 মাসে বিএনপির যারা নেতাকর্মী আছেন, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসায় বিএনপি যে সকল কর্মকর্তা রয়েছেন, প্রত্যেকটা লোকের মধ্যে যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে যে অপমান করা হয়েছিল, এবং বিভিন্ন ক্যাম্পাসে, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোতে এই দেখা যাচ্ছে যে তারা কেউ সমন্বয়কের নামে, কেউ শিবিরের নামে, তারা কিন্তু ঠিকই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল, কিন্তু ছাত্র দলের যে সকল নেতা রয়েছেন তাদেরকে কিন্তু ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়নি। তো কাজেই এই জিনিসগুলোর একটা প্রতিক্রিয়া হবে, নেতিবাচক প্রতিক্রিয়া হবে। তো সেটাই এখন মানে বিএনপি করেনি এখন পর্যন্ত। স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু স্যাটায়ার করে বলেছেন যে আগে কি সুন্দর দিন কাটাইতাম, এমনটি আপনারা বলতে পারেন না, ওটাই মানে ওই সময়টাতে তারা কি হলো, ওই 18 মাসে তারা মনে করেছিল যে আমরা মহাকাশে উঠে গেছি, আমাদের হাতে অলৌকিক ক্ষমতা আছে, আমরা যেভাবে যা বলবো সেভাবে। বাংলাদেশের আসলে কি হয় জানেন, রাজনীতিতে ধরেন আলী রিয়াজকে নিয়ে আসছে, হি মাইট বি এ গুড প্রফেসর, কিন্তু রাজনীতিতে আসলে শিশু, অবোধ শিশু। হি মাইট বি এ গুড ইন্টেলেকচুয়াল, বাট ইন দ্য কনস্টিটিউশন, হাউ টু ফর্ম এ কনস্টিটিউশন, এই ব্যাপারে তার অভিজ্ঞতা নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস সারা পৃথিবীতে মানে যাকে বলা হয় তিনি মানে বক্তৃতা করে বেড়ান, কিন্তু তাকে যদি রাজনীতির ময়দানে সেই টেকনাফে গিয়ে বদির কাছে পাঠানো হয়, বদি তাকে পুরো টেকনাফ অঞ্চল ঘুরিয়ে আসার সময় তার পকেটের মধ্যে কখন যে 2 প্যাকেট ইয়াবা ঢুকিয়ে দেবে সে টেরই পাবে না। এবং ঢাকাতে আসার পর মাঝপথে দেখা গেল ইউনূস সাহেবের পকেটের মধ্যে ইয়াবা আছে। দিস ইজ পলিটিক্স। তো যার জন্য সেই পলিটিক্সটাকে নন পলিটিশিয়ানরা তারা 18 মাস খেলার চেষ্টা করছেন, আর পলিটিশিয়ানরা এখানে কোনো আপোষ করেনি, তারা পলিটিক্স করেছে। সালাউদ্দিন সাহেবরা ওই সময়টাতে যে পলিটিক্স করেছে, সেই পলিটিক্সেরই বাস্তব রূপ এখন যারা নন পলিটিশিয়ান তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। এবং এটা সবেমাত্র শুরু, মাত্র 2 মাস হলো। তো এখন তো সরকার একটু বিপদের মধ্যে আছে। মানে এটা বিপদের মধ্যে কেমন বিপদ, আমার এক বন্ধু বলতেছিল, সে খুব মানে ঢাকা শহরে একসময় খুব নামকরা মাস্তান ছিল, খুব নামকরা মাস্তান ছিল। তো জেল থেকে বের হয়েছে, বের পর দেখে তার ব্যবসা বাণিজ্য সব এলোমেলো হয়ে গেছে। তো এখন সে তার এক বন্ধুর বাসায় গেছে। তো বন্ধুর ছেলে হঠাৎ করে বলে যে অমুক ভাই, লিয়াকত ভাই কেমন আছেন, কথার কথা কেমন আছেন? তো সে বলছে, আরে বেয়াদব, আমি না একটু বিপদে আছি, সারা জীবন তুই আমার চাচা ডাকতি, আমি তোর বাপের বন্ধু, এখন আমার এই বিপদের সময় আমাকে ভাই ডেকে ফেললি, দাঁড়া, আর জাস্ট 15 দিন পর তোকে আমি কি করতেছি। তো এমন একটা অবস্থা বিএনপি এখন এই ইরান যুদ্ধের কারণে, তারপর সে দেশের বন্যা বৃষ্টির কারণে, হাজার রকম সমস্যার কারণে বিএনপি দাঁড়াতে পারছে না। কিন্তু এই বিএনপি সেই বিএনপি না। এই বিএনপি সারা জীবন আওয়ামী লীগের সাথে ফাইট করেছে।